আসলে আপনাদের কাছে জামাত ইসলাম কি বলেছে যে তারা আসলে এই যে শরিয়া আইন কায়েম নিয়ে যে ধোঁয়াশা আছে, প্রত্যন্ত অঞ্চলে যেভাবে বলা হয় যে ইসলাম শরিয়া আইন কায়েম করতে চায় তারা, এমনকি আমাদের এখানেও জামাত নেতা দু একবার বলেছেন যে তারা শরিয়া আইনই কায়েম করতে চান, কিন্তু আজকেও এরকমটা শুনলাম যেখানে খ্রিস্টান নেতা তিনি উল্লেখ করছেন জামাত নেতার কথা যে শরিয়া আইন কায়েম করবে না তারা, বিদেশিদেরও তারা এরকম কথা বলছেন। এখন দেখেন আমাদের আপনারা কি কখনো বলেছেন আপনাদের স্পষ্ট পজিশন? আমাদের যে জোটটা হয়েছে আমরা নাম দিয়েছি ঐক্যবদ্ধ বাংলাদেশ। এখানে 11টা দল জোটে থাকার কথা, একটা দলের ব্যাপারে এখনো আমরা সিওরিটি দিতে পারছি না। সো মোটামুটি 10টা 11টা দল নিয়ে আমাদের একটা জোট হচ্ছে। তো এইটা মোটামুটি একটা রাজনৈতিক ইলেকটোরিয়াল জোট। এখানে মতাদর্শিক জায়গা থেকে আমরা কেউ কারো আইডিওলজি সাবস্ক্রাইব করছি না আর কি। তো এখানে শুধুমাত্র জামাতের সাথে তো এই জোটটা হয়নি, এখানে আরও 10টি দল আছে, যেখানে বিভিন্ন ধারার দল আছে, মধ্যপন্থী দল আছে, ইসলামিক দল আছে। তো আমরা মূলত যে জোটটা যেই প্রসঙ্গে করেছি, সংস্কার প্রশ্নে, বিচার প্রশ্নে, মূলত আমরা মানে চাচ্ছি যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যে গণভোট, সেখানে হ্যাঁ ক্যাম্পেইনটা আমরা একসাথে যেন খুব একসাথে করতে পারি ভালো করে। এবং সামনের দিনের বাংলাদেশ বিনির্মাণে একটা প্ল্যান বা রোডম্যাপ আমরা দেওয়ার চেষ্টা করছি এবং খুব শীঘ্রই জাতির সামনে আমাদের এনসিপির থেকে তো একটা ইশতেহার আসবেই এবং জোটের পক্ষ থেকেও একটা ইশতেহার আসতে পারে। এটা একটু কথা বলতে চাই আমি। আপনি বলছেন যে জোটের একটা ইশতেহার থাকবে, আপনাদের একটা ইশতেহার থাকবে। আমি এখন এটা নিয়ে শিওর না, বাট আমাদের জায়গা থেকে এনসিপির থেকে আলাদা করে ইশতেহার আসছে। ওকে, আমরা তাহলে তিনটে প্রসঙ্গ এসেছে। আপনি বলছেন যে এটি রাজনৈতিক জোট না, ইলেকট্রাল জোট। আমি সেই জায়গায় একটু যদি মানে আর জামাতের যে কথাগুলো, সরি আমি ওইটা উত্তরটা হয়তো দেইনি, যে জামাত হচ্ছে ডিফারেন্ট কথা বলছে, ওইটা ধরেন এটা আমাদের দেখার বিষয়, এটা ভোটাররা জাজ করবে। যদি ভোটাররা মনে করে যে না, কিন্তু আপনারা তো জামাতের জন্য যেটা প্রচারণা করবেন, আপনারা নিজেরা জানবেন না যে আসলে তাদের পজিশন কি। আমি যেটা অফিশিয়ালি স্টেটমেন্ট দিচ্ছি, আমি তো সেটাতে স্ট্রিক্ট থাকবো। আমার অফিশিয়াল স্টেটমেন্ট, আমরা তো এরকম কোনো কাজ বা তারা যে মাঠে যে কথাটা বলছেন যে বলছে, এটা তো আমাদের অফিশিয়ালি অ্যানাউন্সমেন্টে এরকম কোনো কথা নেই। বা আমরা যখন এক টেবিলে বসে আমরা যখন কথা বলেছি, আমরা তো এখানে ক্লিয়ারলি সেই জায়গাগুলোকে মানে ডিজোন করি। সাইদ মুস্তাফিজ, কিন্তু আপনারা তো হচ্ছে স্পষ্ট রাজনীতির কথা বলছেন, সততার কথা বলছেন, রাইট? সেই জায়গা থেকে যদি সাধারণ মানুষকে কখনো ধোঁকা দেওয়া হয়, মুসলিম ধর্মপ্রাণকে যদি আসলে ইসলামের যে চেতনা সেটাকে আবার ব্যবহার করে, রাজনৈতিকভাবে ব্যবহার করে যদি ইলেকশন জেতার জন্য ব্যবহার করা হয়, আমরা জানছি তারা শরিয়া আইন কায়েম করবে না, কিন্তু গ্রামে গঞ্জে মানুষকে বলা হচ্ছে শরিয়া আইন কায়েম করা হবে, এই দ্বিচারিতাকে আপনারা এন্ডোর্স করবেন? আপনারা যেটা বলছেন সেটাই আপনার চোখের সামনে ঘটলে আপনি সেটা জানতে চাইবেন না? এরকম কোনো কিছু কখনো এন্ডোর্স করব না। আচ্ছা, তাহলে সেটা কি আপনারা বলেছেন যে আপনারা এটা স্টপ করেন বলা, আপনাদের নেতাকর্মীদেরকে আপনারা ডিসকারেজ করেন বা আপনারা তাদের অফিশিয়ালি যে কথাবার্তা হয়েছে সেখানে এরকম কোনো আলাপ আসেনি, বা তারাও আসলে এরকম বলেনি যে আমরা এলাকায় কথা বলবো, আপনার সাথে টেবিলে কথা বলবো। যদি আমরা এরকম দেখি, না, কিন্তু আপনি ধরেন একটা ঘটনা দেখলে, যদি এরকম আমরা দেখি, অবশ্যই সেটা নিয়ে আমরা প্রতিবাদ করব। আপনি দেখেননি এরকম যে জামাত নেতারা বলছে যে জামাতে ভোট দিলে তারা শরিয়া আইন কায়েম করবে, কথাটা যে বলছে সেটা আপনি শুনেননি? মানে আমি এরকম শুনেছি, কিন্তু জোট হওয়ার আগে এরকম কথা শুনেছি। জোটের পরে আমি এখনো এরকম কিছু দেখতে পাইনি। জোটের পরেও তার এই কথাটা আমরা শুনেছি। যদি হয়ে থাকে এরকম কথা বলে, সেটা নিয়ে অবশ্যই আমরা, এটা আমাদের জোটের যে শরিক দলগুলো আছে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করবো এবং আমরা চেষ্টা করব আমরা একটা কথা স্টিক থাকার জন্য। ওকে, আপনারা কি এমন কোনো দাবি রেখেছেন তাদের কাছে যে ইসলামী শরিয়া আইন কায়েম করার ব্যাপারে তাদের যে পজিশন সেই ব্যাপারে, এবং নেতাকর্মীরা যেটা বলছে সেখান থেকে ইসলামী শরিয়া আইন কায়েম করার এরকম কোনো ইস্যুই আসেনি। আমি প্রথমে ক্লিয়ার করেছি যে জোটটা কোন প্রেক্ষিতে হয়েছে, আমাদের টপিকটা মূলত এখানে আমরা স্টিক আছে। এখানে আমরা একটা মধ্যপন্থী বাংলাদেশ বানাতে চাই, তারা শরিয়া আইন কায়েম করতে চায়, বা মধ্যপন্থী বাংলাদেশ কায়েম করার মতো এখন আমাদের যেই মানে সংবিধান আছে, বা সেখানেও তো আমাদের অনেক শরিয়া আইনের অনেক ল তো আছে। আপনাদের একটা ইশতেহার হবে, জামাতের একটা ইশতেহার হবে। তো জামাতের ইশতেহার যদি আপনাদের ভালো না লাগে, তখন আপনারা তাদের পক্ষে ভোট 8টি দলের হবে। তাহলে এখানে সবচেয়ে বড় দলেরই আসলে ইশতেহারটা আলটিমেটলি হয়তো সেখানে বাস্তবায়নের সুযোগ থাকবে, যদি যে দলেরই হোক না, যে জোটেরই হোক না, যদি তারা বিজয়ী হয়। সেক্ষেত্রে আপনারা সেই ইশতেহারের এরকম না যে এনসিপি 30টা আসনে জয়ী হয়ে গেলে শুধুমাত্র এনসিপির ইশতেহারটা বাস্তবায়ন হবে। আমি বলছি যে অফিশিয়ালি আমাদের একটা সম্মিলিত ইশতেহার আসার কথা, সেটা এখন আমি অফিশিয়ালি বলতে পারছি না। আমরা যতটুকু জানি এটা নিয়ে আলাপ আলোচনা চলছে, কথা চলছে, সেটা আসলে তো একটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এনসিপির জায়গা থেকে
যে 30টা আসনে কাজ করছে এবং আমরা বাকি 270টা আসনে তো হ্যাঁ ভোটের ক্যাম্পেইন শুরু করে দিয়েছি। ওকে, সেখানে এটা আমরা আসলে আমাদের এটা আসলে জায়গাটা ব্যাপারটা কাজ করছি। রিলেটিভলি এটা এখনই নিশ্চিত করে বলা যায় না, কিন্তু যদি এরকমটা হয় যে একটা আচ্ছা, জোটে একটা ব্যাপার ছোট্ট যে আমি জোটটা এত একটু ছোট বড়, বুঝতে চাই একটা ব্যাপার। জোটের কি ব্যাপারটা এরকম না যে একটা এলাকায় লেটসে আপনি দাঁড়ালেন এনসিপির হয়ে, ওই এলাকায় যিনি জামাত আছেন উনিও তো আপনাকে সমর্থন দিবেন, রাইট? আবার যে জায়গায় জামাত দাঁড়িয়ে আছে আপনি আপনার ক্যান্ডিডেট দিচ্ছেন না, আপনিও কিন্তু ওই প্রার্থীকে সাবস্ক্রাইব করে তার সমর্থন দিচ্ছেন না, আমি ব্যাপারটা এরকম না? সাবস্ক্রাইব করে কেন তাকে সমর্থন মানে তাকে দিচ্ছি? সমর্থন দিবেন তার না? আইডিওলজি আমি Ideology না, মানে সে যখন ভোটে দাঁড়াচ্ছে এখানে মানুষের তো কাছে খুবই গিয়ে- ইজি, আমি 3বার বললাম না, যে আমি ওইটাই বলছি আমাদের যে- জোটটা হয়েছে 3টা বিষয়ে, সেই বিষয়গুলোকে আমরা সাবস্ক্রাইব করে এখানে মানে প্রমোট করব। তার ভোটের জন্য তো আপনি অবশ্যই তার ভোটের জন্য আমি ওইটাই প্রমোট করছি, এর বাইরে কে কি করতে চায় সেটাকে আমি কেন সাবস্ক্রাইব করবো? তাহলে তো ভাই আমি সশরীরে ওই যে রাশেদের মতো করে দল বিলীন করে জামাতে যোগ দিতাম। না, ওইটাই বলছি যে ওই জায়গাতেও তো আপনার তো আর আলাদা আলটিমেটলি থাকা হচ্ছে না, কারণ কেন থাকা ক্যাম্পেইনটা হবে তো না ভাই? মিউচুয়ালি তো ক্যাম্পেইন করতে হচ্ছে না। আমাদের ক্যাম্পেইনটা তো আপনারা দেখেন না এখনো, না দেখে তো এরকম করে মিউচুয়ালি ক্যাম্পেইন করতে হচ্ছে না, তার মানে যে জায়গায় এনসিপির ক্যান্ডিডেটকে ছাড় দেওয়া হচ্ছে ওই জায়গায় তো দেখেন, জামাতের লোকজন mutually আপনার ক্যাম্পেইন mutually তো করতে, আমরা আপনারাও তো যে জায়গায় জামাতের ক্যান্ডিডেট আছে আপনাদের ক্যান্ডিডেট নাই, আপনারা তো কালেক্টিভলি তার ক্যাম্পেইন চালাবেন, রাইট? তার মানে এটা তো মিউচুয়াল ক্যান্ডিডেট সাপোর্ট করা তো হয়ে যাচ্ছে। না, এটা আসলে এবার সম্ভব যে কিনা, আমি মানে এবার আইডিয়ালি আমি সম্ভবত 4বার ক্লিয়ার করার চেষ্টা করছি, আইডিয়ালি আপনারা এটা কি আমি আসলে বুঝাতে না, পারছি কিনা আমি জানি না। তো আমরা একটু বোঝার আমাদের চেষ্টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে জামাতের যে ইশতেহার থাকবে সেই ইশতেহারের সাথে যেখানে আপনাদের কোনো জায়গায় আপনাদের ধরা যাক যে আপনারা একমত না, কিন্তু জামাত সেটা প্রপোজ করছে, আপনাদের প্রপোজাল না, কিন্তু আপনি তো জামাতকে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করবেন, তার মানে তো আপনি ইনডিরেক্টলি ওই ইশতেহারকে এন্ডোর্স করছেন, সেটাই আমি জানতে চাইছি। আমাদের যেহেতু জোটবদ্ধভাবে আমরা নামছি, এরকম তাদের ইশতেহারও এরকম কোনো কিছু আসবে না যেটা আসলে আমাদের জোটের আদর্শিক জায়গাটা সাবস্ক্রাইব করে না। তার মানে জামাতের কোনো আলাদা ইশতেহার থাকবে না? তাদের আলাদা ইশতেহার থাকবে, কিন্তু সেখানে আপনার যে ইস্যুগুলো নিয়ে আপনার প্রবলেম মনে হচ্ছে সেরকম আশা মানে করছি ইসলামী দলগুলোর ইশতেহার তাহলে এরকম হবে যেটা আপনারা এন্ডোর্স করেন, এরকম? প্রবাবলি। আচ্ছা, তাহলে আপনারা অনেক কাছাকাছি ইসলামী দলে চলে যাচ্ছে, অথবা ইসলামী দলগুলো আপনাদের কাছাকাছি চলে আসছে, না, এরকম আমরা কিছু তো একটা ধরেন যে মধ্যপন্থী হয়ে যাবে বাংলাদেশে নাকি? একসাথেই সহাবস্থান করতে হচ্ছে, তো ইসলামিক আইডিওলজিক্যাল ঠিক যে আছে। জায়গাটা আছে তাদেরকে আমাদের সমর্থন করতে তো আমি মনে করি না কোনো সমস্যা আছে। যেখানে আমি যদি আমার মতাদর্শিক জায়গা নিয়ে সেফ থাকতে পারি, সেখানে প্রত্যেকের আইডিওলজি নিয়ে সেফ থাকাটাই আমি মনে করি যে নতুন বাংলাদেশের জায়গা।